আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাকয়ার্ড গ্রোয়ার থেকে। গত বছরের গার্ডেন সিজন যখন শেষ হয়ে যাচ্ছে, সেই সময়টাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ আমি আমার গ্রিন হাউসের শেল্টারে রেখেছিলাম। তো কিছু কিছু গাছ ক্ষতি হয়েছে এবং আলহামদুলিল্লাহ বেশিরভাগ গাছই ভালো আছে। এই সময়টার মধ্যে নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত যে সময়টাই গিয়েছে, তো এই সময়টাতে আমি চেষ্টা করেছি যে গ্রিন হাউসের যে টেম্পারেচার এবং ঘরের যে টেম্পারেচার, এর মধ্যে কিছু কিছু চারা করা যায় কিনা। যেমন আমি মরিচের চারা, পুঁইশাকের চারা, কিছু লাউয়ের চারা অল্প অল্প করে করেছি, যাতে সামারের স্প্রিং টাইমটা শুরু হলেই আমি আমার বাগানে লাগাতে পারি। তো গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় এখানে ওয়েদার ভালো যাচ্ছে, টেম্পারেচার 60-70, কখনো কখনো মোটামুটি 50 আপ থাকছে, মাঝে মাঝে চলে যাচ্ছে আবার 30 ডিগ্রির দিকে। তো এই সময়টাতে যেদিন ভালো ওয়েদার থাকে, সেই সময়টাতে বাগানের বিভিন্ন বেডগুলি যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন জাতের আগাছা দিয়ে ভরে গেছে, সেগুলি সুযোগ মতোই আমি ক্লিন করে নিচ্ছি। নিজে ক্লিন করতে না পারলেও অন্যের সাহায্য নিয়ে ক্লিন করাচ্ছি। তো যাই হোক, মোটামুটি এমনভাবে আগাচ্ছি যে এই ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি, যাতে আমার এখানে ওয়েদার টেম্পারেচার যখন চলে আসবে 60 আপ এবং দেখা যাবে যে আর ঠান্ডা পড়ছে না, তখনই আমার এই গ্রিন হাউসে করা বিভিন্ন গাছগাছালি চারাগুলি আমি লাগিয়ে দেব। পিছনের যে বেডটি আমার ব্যাকয়ার্ডের মেইন বড় বড় বেড যেগুলি, সেগুলোর আগাছা ক্লিন হয়েছে, কিছু কিছু জায়গা আমি একটু কুড়েও নিয়েছি। তো প্রথম যেটা করব, শীতের মৌসুমে যেটা হয় সেটা হচ্ছে লাল শাক হয়, পালং শাক হয়, ধনে হয়, অনেকে মূলা করেন, রেডিশ করেন। তো আমার এই বছর তেমন মূলা, রেডিশ বা ওই জাতীয় সবজিগুলি করার তেমন ইচ্ছা নাই, কিন্তু আমরা যারা মোটামুটি সবাই লাল শাক খেতে পছন্দ করি, তো এই সময়টাতে যখন টেম্পারেচার 50 আপ থাকে, তখনই কিন্তু লাল শাকের বীজ বুনতে হয়। আর প্রথমেই আমি যে বীজটি বুনছি সেটা হচ্ছে লাল শাকের বীজ। তার পাশাপাশি আজকে আমি আমার কিছু চারা গাছ আমি নার্সারি থেকেও কিনেছি। যেমন এই বেগুনের চারাগুলি, এখানে আছে পার্পল যে লং বেগুনগুলি হয়, তারই চারা। তো এই 3টি চারাও আমি আমার ওই লাল শাকের পাশাপাশি একটা সাইড দিয়ে এই চারাগুলি আমি লাগিয়ে দেব। আপনারা যারা শীতকালীন দেশে থাকেন, যেমন আমরা ইউরোপ আমেরিকার সারা বছর, ইউরোপ আমেরিকা কানাডা বা বিভিন্ন দেশে আমরা সারা বছর ধরে বাগান করতে পারি না। তো আমাদের উইন্টার সময়টা দেখা যায় অপেক্ষা করি কখন সিজনটা আসবে, সময়টা ভালো হবে। তো সেই ক্ষেত্রে যখনই দেখবেন যে টেম্পারেচার 50 আপ হয়ে গিয়েছে এবং কনস্ট্যান্টলি সেটাই থাকছে, তখনই কিন্তু আমরা এই যে সামারের যে ক্রপসগুলি, যেমন বেগুন, শসা, লাউ, এই চারাগুলি কিন্তু আমরা লাগাতে পারি। এর মধ্যে যদি আপনাদের দেখা যায় যে না, চারা লাগানোর পরে ঠান্ডা পড়ে গিয়েছে, যে না আজকের ওয়েদারটা ভালো ছিল, আবার দেখা যাচ্ছে 2 দিন ধরে ঠান্ডা থাকবে, আবার 35-40 এরকম থাকবে ডিগ্রি, তখন আপনারা ওই চারাগুলিকে শীতের হাত থেকে বা ঠান্ডার কবল থেকে রক্ষা করার জন্য যে কোনো বাকেট দিয়ে, অনেক সময় 5 গ্যালন বাকেট থাকে, বা বড় পট দিয়ে ঢেকে রাখতে পারেন। সাধারণত এই সময়টা ঢেকে রাখলে চারাগুলি তেমন ক্ষতি হয় না। তো প্রিয় বন্ধুরা, বাগান 23 যেটা ব্যাকয়ার্ড গ্রোয়ারের বাগান 23 আমি শুরু করে দিয়েছি আজকে থেকেই। আপনারা স্বাগতম, আপনারা যে যেখানেই থাকুন না কেন, চলুন আমরা বাগান শুরু করি এবং পুরো উদ্যমে যার যেরকম জায়গা আছে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের গাছগাছালি, ফল ফলাদি বা ফুলের গাছ লাগানো শুরু করি।
এটি একটি লম্বা জাতের চাইনিজ করলা চারা। এই বীজ থেকে আমি চারা করার চেষ্টা করছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের চারা করছি এবং অনেক শাকসবজির চারা যেগুলি আমার কাছে নেই বা ওই জাতটি আমার কাছে নাই, সেটা আমি সংগ্রহ করার চেষ্টা করছি। কারণ অনেক কাজ, অনেক প্ল্যান এই বেডগুলি নিয়ে, এই জায়গাগুলি নিয়ে যে কিভাবে কোথায় কোনটা লাগালে ভালো হবে। আশা করি আমার সঙ্গে থাকবেন। ভবিষ্যতে অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির থাকব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।